হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি এখনও পর্যন্ত রয়েছি সকাল সকাল ডে 4-তে আমি আছি এখনও পর্যন্ত ভাইজ্যাগে। তো আজকে আমি বেরিয়ে পড়ব আরাকু ভ্যালির দিকে। তো ওখানে সব 4টে স্পট ভিজিট করার চেষ্টা করব। তো চলো, রাস্তা দেখা হচ্ছে। আর আমি এখনও পর্যন্ত হোটেল ছাড়তে পারিনি, আজকে 1 ঘন্টা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো এরম তো হতেই থাকে বস। তো চলো, দেখা হচ্ছে গোপ্রোতে। এই মুহূর্তে আমরা বিশাখাপত্তনম রেল স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি আরাকু ভ্যালির দিকে। তো চলো আরাকু ভ্যালির দিকে যাই। আমাদের অনেক গাড়ি চালাতে হবে এখন। এই রাস্তায় শহরটাকে ছাড়ি, কারণ শহরের রাস্তাটা একটু জ্যামজট আছে এখন। ভাই এদের কাউকে মেরে দিল দেখো বুলেটটা দিয়ে। কি বলবো রাস্তাঘাটের হাল। তো এইখান থেকে পেট্রোলটা ভরলাম আমরা, 500 টাকার তেল ভরলাম, ফুল হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এরা বলছিল যে ভিডিও করার জন্য, তো বললাম ঠিক আছে চলো ডান। হ্যাঁ 500 টাকার তেল ভরে আমার ফুল মিটার ফুল দেখাচ্ছে। যে ভাই টুল্লু তো এখন পেট ভর্তি আছে, বলছে মেরা তো পেট ভর গয়া, বাহ বাহ। টুল্লু মহারানী বলছে মেরা তো পেট ভর গয়া, বাহ বাহ। তো চলো, এখান থেকে এখনো বাকি আছে, এখনো গুগল ম্যাপ দেখাচ্ছে 78 কিলোমিটার। তো এখান থেকে স্ট্রেট একদম এই রাস্তা সোজা 78 কিলোমিটার চালাতে হবে একদম আরাকু ভ্যালি। তো চলো আমরা 78 কিলোমিটার চালাই, আর রাস্তায় কোনো ভালো জিনিস দেখলে সেটাকে ক্যাপচার করব। তো এখানে নারকেলও পাওয়া যাচ্ছে, ডাবও পাওয়া যাচ্ছে। চলো আর এই মাইলস্টোনটা দেখাচ্ছে 77 কিলোমিটার, মাইলস্টোনে দেখাচ্ছে 77 কিলোমিটার। আর এইখানে এই ধরনের মন্দির সব জায়গায় আর গলি চড়াতে মিল যায়গি ভাই। এইটা দেখলে কি মনে হচ্ছে আমরা বাইরের দেশের ভিডিও দেখছি। দেখে নাও, এইটাই মনে হচ্ছে যে বাইরের দেশের ভিডিও। আমাদের যে ইন্ডিয়ায় এরকম সিনারি হবে সেটা একদম বোঝা যায় না। দেখো যত সব বাইরে চলে যায় সিনেমা করতে, কিন্তু এই সব জায়গা এইরকম ভ্যালি দেখতে, মনোরম ভ্যালি, এইসব না দেখে সব বাইরে চলে যায় সিনেমা করতে। দেখো কি বলবো, এই রাস্তাটা দেখো। এই তো হ্যাঁ রাস্তাটা করেছে দেখো, না আসলে বোঝা যাবে না যে এটা এটাই বোঝা যায়। আলাদা ভাবে, আর বেশ ঠান্ডা লাগছে, ঠান্ডা এখানে প্রায় টেম্পারেচার কি আছে। ও এখানে রাস্তা হচ্ছে, আমাদেরকে এইভাবে যেতে হবে। এই রোডটা হয়ে গেলে খুব ভালো পজিশন হয়ে যাবে। ভাইজান আরাকু ভ্যালি वो कितना दूर है? বলছে कितना दूर? আর মাত্র 50 কিলোমিটার বাকি, 53 কিলোমিটার বাকি। আর আরাকু ভ্যালি বেশিক্ষণ বাকি নেই। স্টেট রোড, এবারে একটা হাইওয়ে পেয়েছে, লেখাই আছে দেখুন। আর কফি
কী সব লেখা আছে। এখন এই হচ্ছে 53 কিলোমিটার আরাকু ভ্যালি। তো ফাঁকা পড়ে গেছে, ছোটকা দাদা তখন লিখে দিল। আর দেখো এই জায়গা পুরো সামনাসামনি হয়ে গেছে। কী সমস্যা জিজ্ঞাসা করছে আমাকে, কী সমস্যা। আর এই যে 53 কিলোমিটার 50 কিলোমিটার এখানে লেখা আছে। মিনিটে মিনিটে আমরা করার জন্য দাঁড়ালাম, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখো পুরো মেঘাচ্ছন্ন আকাশ, মেঘ একদম মেঘ ভর্তি, আর পাহাড়টা কত উপরে, আর মেঘটা দেখো পাহাড়ের নিচে যে সাদা ভাবটা রয়েছে না, ওইগুলো সব হচ্ছে মেঘ। যেন যেগুলো ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে ওগুলো সব মেঘ অ্যাকচুয়ালি। আর কত ভালো লাগছে, মানে মেঘের উপরে হচ্ছে পাহাড়, আর মানে পুরো মেঘটাকে করে রেখেছে, মানে পাহাড়টাকে পুরো, ওর নিচে পাহাড় আছে, পাহাড়টাকে পুরো ঢেকে রেখেছে মেঘে। একটু জুম করার চেষ্টা করি, কতটা ছবি ভালো হবে জানি না। দেখুন এই হচ্ছে পাহাড় আর তার আগে মেঘ। ভাবুন কতটা ভালো লাগছে, সাদা ধপধপে মেঘ আর নীল পাহাড়, সেই সবুজ পাহাড়, একদম ব্যাপক লাগছে ভাই, আলাদাই মজা। তো এইটা ভালো লেগেছে, তা আপনাদেরকে তোমাদের করলাম, শেয়ার করলাম। তো চলো রাস্তা দেখা হচ্ছে। মনে হয় আর এইভাবেই আমাদেরকে আস্তে আস্তে পাহাড়ে তুলে দিচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে। মজা মজা ভাই, হ্যাঁ আয়া তো মজা মা। দেখো একটা এই জায়গাটা দেখো, দেখো শুধু একা দাঁড়িয়ে আছে পুরো ফাঁকা জায়গায়, মজা দেখো না। একা থেকে কি করবি রে বাবা। নিচে একটা পাড়া রয়েছে, নিচে একটা পাড়া রয়েছে, আর এখানে একটা মার্কেট টাইপের রয়েছে। মার্কেট, কলা বিক্রি হচ্ছে, আটা বিক্রি হচ্ছে, তাই ব্যাপার। আটা বিক্রি হচ্ছে। বাঁদর খেলা দেখানোর জন্য বাঁদরটাকে বেঁধে রেখেছে, কিছু করার নেই, সব অবলা রে বাবা, মানুষ অবলা, কি বলবো। আর গাড়ির সামনে পড়ে হুমড়ি খেয়ে গাড়ির সামনে চলে আসছে, কি বলবো। মান্ডি লেগেছে একটা, বুঝছেন। শুকো মাছ, মানে শুটকি মাছ যেটাকে বলে, সেই মাছ এখানে পাওয়া যাচ্ছে। হাইব্রিড মাছ কেটে বিক্রি হচ্ছে। এই পেট্রোল পাম্পে আমি খুব আমাকে হেল্প করেছে আজকে। এখানে টয়লেট বাথরুমও করলাম, আর আমার শেষ হয়ে গেছিলো, গোপ্রো চার্জ শেষ হয়ে গেছিলো, 10 মিনিট চার্জ দিয়ে নিলাম, একটু তেলও ভরে নিলাম যাতে না সমস্যা হয়। তো এই দাদাকে, ওই ভাইটাকে থ্যাংক ইউ বলবো, কারণ এই যে ভাইটা পেট্রোল দিচ্ছে, আমাকে করেছে, হেল্প করেছে। ভাই ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এই ভাইটা খুব হেল্প করেছে আমাকে পুরো পেতে। তা এটা হচ্ছে বোরা কেভসের 6 কিলোমিটার আগে। আমি দেখি আমার, আর আমি পাওয়ার ব্যাঙ্কটাও ভুলে ফেলে এসেছি রুমে। তো আমি লাস্টে বিপদে পড়ে গেছিলাম, গোপ্রো পুরো জিরো চার্জে চলে এসেছিলো, রেড হয়ে গেছিলো। তো আমি ভেবেছিলাম কী হবে, তা আমার পটিও পেয়েছিল। তা আমি সকালবেলা বেরিয়েছি, সব তো সমস্যা, তো
সকালবেলা বেরোলে একটু সমস্যা হয়। আমি যখন ভাইয়াকে বললাম যে টয়লেটে যাব, তো ওরা কোনো কথা বললো না, ডাইরেক্ট বললো ওইখানে। তা একটাই কথা সবাইকে বলবো, বাইক ব্লগার ইয়া, তো যখনই এখানে এরকম দুটোই আসবে, বোরা কেপস ভাইয়া, বোরা কেপস এই আর এটা আরাকু, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরকম একটা জায়গা আসবে, ডান দিকে বোরা কেপসে পড়বে, একদম ডান দিক বোরা কেপস আর বাঁ দিকে আরাকু। তো আমরা ফের রিটার্ন আসতে হবে আমাদেরকে। আমরা এখন বোরা কেপসে যাবো জিনিসটা দেখতে, যে কী আছে, নাকি কৃত্রিম মঙ্গল কোনো একটা কী আছে। তো যেটা বলছিলাম, বাথরুম যদি পেয়ে থাকে, মনে করেন বড় বাথরুম, তো এটা লজ্জা পাওয়ার দরকার নেই। বাথরুম যদি পেয়ে থাকে তাহলে পেট্রোল পাম্পটাকে সবসময় ফলো করবে। যদি পেট্রোল পাম্প কোথাও থাকে তো তাদেরকে বলবে। তো এইরকম অ্যাডভেঞ্চারাস জায়গা ভাই, জায়গাটা দেখো, ও আলাস লেভেল। এখান দিয়ে আবার ট্রেন যাচ্ছে, ভাই এটা ট্রেন। কোথায় যাচ্ছ তোমরা ট্রেনে করে? হ্যাঁ, ট্রেন যাচ্ছে ভাই, এখানেও ট্রেন যায়। হ্যাঁ, নাকি গুহা কেটে করা, আমি শুনেছি এটা খুব ভালো জায়গা, যে গুহাটাকে কেটে ট্রেন যায়। বোরা কেভস 3 কিলোমিটার, এখান থেকে দেখাচ্ছে বোরা কেভস 3 কিলোমিটার। আর এদিকেও পাহাড় রয়েছে, সবাই চলাফেরা করে। অ্যাকচুয়ালি সোলো রাইড, যদি কারোর ইচ্ছা হয় সোলো রাইড করো না, কারণ সোলো রাইড করাটা সমস্যা হয়ে যায়। এই কারণে কিছু মানে ধরো পটি পেলো বা কোনো কিছু করতে গেলে তোমাকে ওই অবধি এতে রেখে দিতে হবে, মানে গাড়িটাকে রেখে আসতে হবে। আর ভিডিও তোমাকে নিজেকেই করতে হবে, কেউ তোমাকে করে দেবে না। একদম নর্মাল যেটা ভাষা সেটা বললাম, ভিডিও তোমাকে, এরা সব যাচ্ছে টুরিস্ট, সব বোরা কেভই যাবে। আমিও যাবো। এই যে এটা এরকম, ওই যে ট্রেনের লাইনটা দেখো, এরকম পাহাড়ের নিচে ওরকম ট্রেনের লাইন, আলাগই মজা ভাই। আর ভিউটা দেখো, ও বাঁ সাইডের ভিউটা, আমাকে পিছনের ডিশটাকে চেঞ্জ করে রাখা উচিত ছিল। ডিশের যে এটা ডিশ প্যাডটা চেঞ্জ করেছি, কিন্তু ডিশটা অতটা ভালো ছিল না। একটা ডিশ আমাকে ডুপ্লিকেট হাতে ধরিয়ে দিয়েছিল, সেই ডিশটার জন্য, ডিশ প্যাডটার জন্য আমি আমার পুরো ডিশটাই খারাপ হয়ে গেছে পিছনের বাইক। তো দেখি বাড়ি গিয়ে ডিশটাকে চেঞ্জ করে দেবো ভাবছি, বেকার ও রিক্স। भैया बोरा केव्स, কি বললো বুঝতে পারিনি, দেওয়ার কথা জানি না কি ব্যাপার। গাড়ি তো ওদিকে যায়, দেখা যাক। আমরা বোরা কেভে, এইখানে এই যে এখানে মেলা ফেলা বসে আছে, আর বোরা কেভে একটু ঘুরে এসে এখানে একটু দাঁড়াবো। আর এখানে বম্বু চিকেন আর স্টিক চিকেনও পাওয়া যায়, তবে আমি খাবো না, কারণ এখন বাইরের খাবার, সাধারণ খাবার খাওয়া ভালো। অ্যাকচুয়ালি আমি খারাপ বলছি না, এদেরকে যদি শরীর খারাপ করে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা। তার জন্য আমরা বাইরের খাবার খাবো না বেশি। তো গাড়ি এখানে রাখতে হবে। আর এই যে বাঁদরের চাপ, সুমন্দিরা, ওই ব্যাগ ধরে টানাটানি করছে। বাইক
पार्किंग उधर। তো বোরা কেপস এসে গেছি, সব কিছু করে তারপরে কথা বলছি। তো এখন আমরা এতে এসে গেছি বোরা ক্যাফে। তো এখানে আবার ব্যাগ রাখতে হবে, তো সেই জন্য পিঠের ব্যাগ এসব নিয়ে যাওয়া যাবে না। এগুলো সব ব্যবসার ব্যাপার ভাই, বিজনেস লজিক আর কিছু না। তো সেটা ব্যাপার, সব কিছু বিজনেস লজিক। এখানে 10 টাকা করে দেওয়া মানে 10 টাকা, প্রচুর লোক আসবে আর সবাই পিঠে ব্যাগ, তো তার জন্য 10 টাকা করে দিতে হবে। কত লাগেজ? তো আমার এই দুটো দেখে বললো 10 টাকা, তো সেটা নিয়ে আর কিছু বলার নেই। তো চলো দিতে হবে, এসছি যখন। আচ্ছা, দিয়ে ব্যাগটা দেখাই আপনাদেরকে ওখানে কি আছে না আছে, দেখাবো। দেখতে পাচ্ছেন এখন বোরা ক্যাফেতে এসে গেছি। আর এই যে এটা একদম টিকিট কাউন্টার, আর ওটা বোরা ক্যাফে। আর আমাদের টিকিট কাটতে যাব, তো এখানে লেখা আছে, এইটা হচ্ছে বোরা ক্যাফে। তো এটা হচ্ছে বোরা ক্যাফের টিকিট 80 টাকা, কি আছে জানি না, 80 টাকা। তো এইটা বোরা ক্যাফ, আর আর এই যে টিকিট, বোরা ক্যাফের টিকিট, আলাদা মজা ভাই। এখন বোরা ক্যাফের দিকে যাচ্ছি আমরা, দেখি কোথায় টিকিট ফিকিট কি নেয় না জানি না। তো চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে। বাথরুম লাগানো আছে, টয়লেট বলে। আর এই যে এরকম সিঁড়ি বেয়ে নেমে যেতে হবে বোরা ক্যাফে, তো ভালো লাগছে। কি বলবো আর, ভিউটা দেখো, কি বলবো আর। আমি খালি প্রকৃতিটাকে, মুখে কিছু কথা আসছে না ইয়ার, যে বকবো আমি, যে লোকের সাথে মানে লোককে এন্টারটেনমেন্ট করবো, মুখে কিছু আসছে না। শুধু প্রকৃতিটাকে এনজয় করছি আমি, এটাই বলতে চাইছি, আর কিছু না। লোকে হয়তো বলছে, খালি বলে আছে কী বলবো এটা, কিন্তু আমার আসছে না কিছু মুখ থেকে, এটাই ব্যাপার। শুধু প্রকৃতিটাকে এনজয় করতে চাইছি, পুরো গাছপালা, আলাদা লেভেলের মজা লাগছে ভাই। মনে হচ্ছে যেন অনেক যুগ ধরে এইগুলো দেখিনি, অনেক যুগ ধরে থাকি গ্রামে, কিন্তু অনেক যুগ ধরে যেন এরকম দেখিনি, কি বলবো। এখানে এই আছে, ওখানে গাইডও পাওয়া যায়। তো কিতনা দাও ভাইয়া? 200। তো এখানে গাইড নিতে গেলে 200 रुपीस। बोरा के किधर है? इधर, उधर क्या है? व्यू। তো এই যে নামছি, একটা আওয়াজ পাচ্ছ কি জানি না, সাইড দিয়ে একটা আওয়াজ আসছে দেখো। আর সেটা হচ্ছে কি বলে ওটা, সেটা হচ্ছে ঝর্ণা আছে, ঝর্ণা উঁকি মারছে, এটাই বলতে চাইছে। ঝর্ণাটা উঁকি মারছে আর একটা শোঁসো আওয়াজ আসছে। আর এই যে বান্দা, এদের হয়ে সাবধান। হ্যাঁ, এক্ষুনি আমি দেখলাম একজন আর প্লাস্টিকে করে জামা প্যান্ট ছিল মহিলার, কি হয়েছে জানি না, আমি তখন টিকিট কাটছিলাম। তো এরকম ঢুকতে বাবার দেখা পড়ে গেছে। আর এই যে বোরা ক্যাফের ফুল, ইয়ে দেখুন, আলাদাই মজা ভাই। এখানে কিছু লেখা আছে, এগুলো লেখা আছে, পড়ে নেবেন।
আমি মুখে কোনো কিছু এক্সপ্লেন করবো না। এখানে এই মন্দির, বাবা দাঁড়িয়ে আছে, আর এই যে হেভি লাগছে, আরাম মজা। তো আমি আস্তে আস্তে লাভছি আর গুহাটাকে পুরো মজা নিচ্ছে। তুলছি এটা দেখে লাভতে হবে, ভালো। আই থিঙ্ক ক্যামেরাতে অত ভালো এক্সপ্লেন করা যাবে না, যতটা মোবাইলে দেখতে পাচ্ছেন ততক্ষণ দেখাতে পারবো না। তো দেখো পরিস্থিতিটা দেখো, কত ভালো লাগছে। হ্যাঁ, আরে এই কাজ আমাদের, কিছু করার নেই। তো জায়গাটা সেটা অন্ধকারে বোঝা যাচ্ছে না, কিন্তু মজাই মজা ভাই। আর এই যে কত বোরা ক্যাপসের মজা একটা আলাদা, এখানে লাইটিংও করা আছে। আর এই যে জায়গাটা খুব ভালো, ওর থেকে জলও পড়ছে, হ্যাঁ ওর থেকে জলও পড়ছে, এরকম পাহাড় নিচে থেকে এরকম লাগবে। এখান থেকে বোঝা যাচ্ছে না, মানে মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু অতটা নিচে এখনও রয়েছে, আমাদের যেতে হবে অনেকটা নিচে। তো চলো এখান থেকে সব ফটোগ্রাফি করছে, কিন্তু আমাকে তো আর ফটোগ্রাফি করলে হবে না আমাকে। আর এরা সব এসছে পশ্চিমবঙ্গ থেকে, নদিয়া থেকে। তো আমাকে জিজ্ঞাসা করলো কিসে এসছেন, বাইকে, কালকে দেখা হয়েছিল লাইট হাউসে, আর আজকে এসছে বোরাকবে। তো আমাদের জিজ্ঞেস করলো যে কিসে এসছেন, বাইকে। আর কি করব, এটাই তো আমাদের জীবন। এই মজাটাই আমি সারা জীবন নিতে চাই, সারা জীবন নিতে চাই এই মজাটা, আর কিছু না। আরও নামতে হবে, এবারে ঠান্ডা জায়গায় ঘেমে যাচ্ছে, এটাই ব্যাপার। এগুলো কি হচ্ছে, চারিদিকে ভঙ্গলগিরি, এগুলো সব ভেঙে ভেঙে এরকম হয়েছে। এটা প্রাকৃতিকভাবে হওয়া, কেউ ভেঙে চুড়ে করেনি কেউ, এ প্রাকৃতিক। ওইখানটা একটা কিছু ভিতর থেকে বোঝা, মানে ক্যামেরা দিয়ে বোঝানো যাচ্ছে না, মোবাইলে ক্যামেরা দিয়ে, কিন্তু ওখানটা কিছু একটা আছে। আর একটা হালকা গন্ধ আছে কিছু একটা, মানে যে গুহার ভিতরে যে গন্ধটা, সেই গন্ধর একটা। এখানে আসলে প্রকৃতিটাকে মানে রিয়েলিটি সব কিছু হবে, এখানে কোনো নেই যে কৃত্রিমভাবে দেওয়া আছে বা কোনো কিছু। তো এরকম সরু জায়গা দিয়েও হয়েছে। আমার মনে হয় এই রাস্তাটা করেছে যখন ভেঙেছে, নাহলে এরকম রাস্তা করবে না। তো যাক, তো এখানে এরকম ব্যাপার, এতটা আচ্ছা। আর এখানে ফটো সেশন হয়, পারলে ফটো তুলে নিতে পারো। আর এই যে বাবা ভোলেনাথ রয়েছে, এইগুলো দেখতে পাচ্ছেন মঙ্গলগিরি। আর আমি যাবো না, আর আমি
দেখুন আমি নিচে অনেক নিচে চলে এসেছি, যাবো আরও নিচে। এই এতদিন জিম করেছি এমনি করতে, সব কষ্ট করে যাব, এটাই ব্যাপার। ওপর থেকে একটা জল পড়ছে পিচিক পাটাক করে। তো সবাই ফটো নিয়ে ব্যস্ত, আর আমার তো ফটো তুলতেই হবে, এটাই ব্যাপার। দেখুন এটা জল পড়ে পড়ে এরকম হয়েছে, জল পড়ে পড়ে এরকম হয়েছে। এটা রিয়েল রিয়েল জল পড়ে পড়ে হয়েছে, পাহাড়ের ওখান থেকে জল আসছে আর এখানে হয়েছে এটাই। আর এখানটা একটু স্লিপ আছে কারণ জলটা রয়েছে, ঠিক আছে। এগুলো সব অরিজিনাল, কিন্তু কেউ ডুপ্লিকেট বা কেউ তৈরি করেনি কৃত্রিমভাবে। তো আস্তে আস্তে নামতে হবে, অনেকটাই নিচে নেমে এসেছি, অনেকটাই নিচে। কি বলবো, এখানে কারোর মুখ ফুক দেখা যায় না লাইটে। ওই একটাই কাজ আছে, যেটা হচ্ছে যতটুকু ক্যাপচার হচ্ছে ততটুকুই ভিডিও দেবো। আমি পুরোটাই ক্যাপচার করছি। উপরে দেখতে পাচ্ছেন এরকম আছে, লাইটিংটা এর জন্য দেওয়া যাতে না ভিডিওটা ভালো করে ওঠে, পরিষ্কার বলি। লাইটিংটা লুকসের জন্য ভালো লাগে, কিন্তু সেটার জন্য ভালো না। তো এখানে পুরো অন্ধকার গোয়া, অন্ধকার গোয়া রে ভাই। ভ্যালুটা দেবো এখান থেকে নিচে অবধি 100 মিটার ডাউন, যেটা বলছে। আচ্ছা, ওর ভিতরে একটা चलो चलो, इसका ऊपर से गुहा है, ये फर्स्ट गुहा, ये वाला সেকেন্ড গোয়া। এখানে কোথায় যেতে হবে? এটা একটা গোয়া আছে। আচ্ছা, ওই 5 kilometers, suppose they are going to speed limit increase, then due to vibration it may be collapse. That's why they are giving the landmark of the East Coast Railway. লেখা আছে Guys, here be careful, huh? Madam, be careful. Madam, you take care, madam. এরকম পরিস্থিতি, আর স্লিপ চলে যাবে, সেটা ব্যাপার নয়, কিন্তু এটা मकाई कौन 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 वो जो वो होता है ना, वो कौन वाला, पॉपकॉर्न वाला जो, अरे भुट्टा भुट्टा, हाँ कौन वाला ये प्राकृतिक। চামচি গে সালা, আর এই যে রিয়েলিটি। আরে এই গোয়াতে 16 চাকা ঢুকবে তো, চলো চলো চলো, সব যাচ্ছে, আমরাও যাবো। চেক চেক চেক। So this is the elephant. I can't make out the Ganesh. Ganesh is there from shape because looks actually front shape. See, there is a shape. Ganesh. Behind that small elephant. Ganesh and Shiva and Parvati. और এখানে একটা So this is Ganesh and this is the elephant. একটা গণেশের মূর্তি আর একটা এলিফ্যান্ট। ঠিক আছে, এটা গণেশের আর এটা হাতির, এটা বোঝাতে যাচ্ছে কি জানি না, ওরা তো বলে দিল। এগুলো যেটাই আছে এরকম হয় আছে,
আখরোটের মতো লাগছে। আহ, দেখে দেখে রে ভাই, এখানে দেখে দেখো জায়গাটা, দেখো জায়গাটা দেখো ভাই, এই তো মজা জায়গাটা দেখো। আহ, अलग से এটা প্রাকৃতিক। হ্যাঁ, এটাই মনে হয় না যে প্রাকৃতিক, এটা প্রাকৃতিক। হ্যাঁ, এসব তো মিথ্যে কথা বলে দিয়েছি। ওখানে বাদুর রয়েছে, বাদুর রয়েছে, প্রচুর বাদুর এগুলো রয়েছে। আর জায়গাটা দেখো ভাই, আমার তো এখানে একটা কিছু বসে আছে বলে মনে হচ্ছে, দেখো, কিন্তু ওটা প্রাকৃতিক। এটা মন্দির বলছে, এটা বলছে মন্দিরের পিছন সাইড। আর এটা বাদুর দেখো, আর এটা দেখো সব প্রাকৃতিক। যাই করবে সেটা ভালোই হবে। দেখো এগুলো প্রাকৃতিক ভাই, ভাবতে পারা যায় যেন কি করে রেখেছে এরকম, কিন্তু এটা প্রাকৃতিক, এটা বলে এটাই ভাবার। আর যে গন্ধটার কথা বলছিলাম, এই চামচিকের গন্ধ এগুলো হয় যেটা, আর এগুলো সব একদম ইয়ের কী বলে, পুরো এলাকার এটা একই রকম। আর এটা দেখো, এটা দেখো अलग सी मजा भाई, এটা সব কৃত্রিম। এবার এইসব দেখে ফের ওপরে উঠতে হবে। হ্যাঁ, দেখতে দেখতে তো নিচেই নেমে গেলাম, কষ্ট হচ্ছে না, কিন্তু ওপরে উঠা সময় ফাটবে। ওকে, এই দেখো এরা তুলছে গ্রুপ। আর এটা দেখো, এগুলো কিন্তু সব প্রাকৃতিক, ভালো লাগছে ভাই, ভালো লাগছে ভাই। এগুলো সব যেগুলো কালো কালোগুলো সব বাদুর, কিন্তু হ্যাঁ এখানে যেগুলো আছে এগুলো সব কিন্তু নিজস্ব করা। ফটোটা যাতে না ভালো হয় তার জন্য এটা করে রেখেছে এরা। এই ভাইটা এখানে ক্যামেরা ফ্যামেরা করে, ভিডিও করে, তো এখানে এসে এনাকে ফটো তুলতে বলতে পারো। টাকা পয়সা যা হয় 50 কি इंस्टेंट, छोटा 50, छोटा वाला 50, बड़ा वाला 100 रुपया। 100 रुपया, छोटा वाला 50, बड़ा वाला 100 रुपया। कौन सा दिखा दीजिए। छोटा वाला, हाँ, ये छोटा वाला 50, छोटा वाला 50, बड़ा वाला 100 रुपया। और वो जो बड़ा वाला, ये जो बड़ा वाला 100 रुपया। ठीक है, तो नीचे में आए, ये भैया इधर खड़ा रहता है, फ़ोटो उठा दीजिए। ठीक है, तो यही बात बोल रहा हूँ कि इस भैया को थोड़ा हेल्प कर दो। ठीक है, क्योंकि अभी कोई मोबाइल, কেউ এখনও পর্যন্ত এখানে মোবাইল তো ইউজ করে সবাই, কেউ ক্যামেরা ইউজ করে না। তো জায়গাটা খুব সুন্দর এবং জায়গাটা একদম ভালো, কি বলবো আর, হেভি জায়গা এটা, মানে এত ভালো যে বলবার কথা না, এটাই বলছি। তো দেখতে পাচ্ছেন এরকম ইয়ে আছে। আর নিচে আবার কি আছে, নিচে আবার কিছু একটা রয়েছে, এই যে
নিচে একটা আছে। তো ফ্লাশ প্লিজ। তো নিচে একটা কিছু পড়ে আছে। আর এই যে कुछ हो रहा है। তো এটাই চলছে এখন আমাদের। হাত ব্যথা হয়ে গেল যা। এইটা দেখো, যাও। phone is. సార్ ఫోన్ ఎవరి దగ్గర ఉంది సోమేష్ लेकिन దండ करे मैडम जिसका नाम है దండ करेंगे रामड़ छोटा वनवास के फुलफिल का नाम है मैडम जी इधर देखिए हनुमान जी का है ఈ మంగేష్ చెడి చూడు మాట్లాడుకో ఈ మంగేష్ देखिए सर इधर से ऊपर से पानी गिर रहा है इधर से पानी गिर के सब बना हुआ है और इधर देखिए हनुमान जी का ये फुटप्रिंट है ये हनुमान का फुटप्रिंट कई साल से ऐसे था लेकिन पानी गिरते गिरते ऐसे कुछ नहीं हो रहा है नॉट कमिंग द फॉर्मेशन हनुमान जी का फुटप्रिंट होता है इसका और ऊपर देखिए वो गना शक्ल है राउंड सर्कल है एरे स्टिक का ये स्टिक मॉडल है एक गदा शक्ल पुराना मॉडल है। पुराना मॉडल इसलिए ऐसा है। तो एकदम লাইটটা বাড়াও। এইখানে একটা লাস্ট গোয়া আছে যেটা Multiple layers. क्या है भाई? हाँ ओ এটা শালিগ্রাম শিলা के जैसा है। এটা শালিগ্রাম শিলা जैसा है। দেখো এটা শালিগ্রাম শিলা বলে মনে হচ্ছে। তো কি বলবো আর, এটা শালিগ্রাম শিলা মতোই মনে হচ্ছে। তো যাক, এখানে তো পুরো পারফেক্ট না, এটা শালিগ্রাম শিলাই মনে হচ্ছে। তো এটা ফটো নিয়ে নিই। বাবা నువ్వు తాగలేనా నువ్వు చెప్పకుండా మమ్మీ కూడా తాగుతున్నావు వచ్చినావు కాబట్టి తాగుతున్నావు మళ్ళీ అప్పుడు తాగలేవు এখন আমি একটা যে ডাবের জল খাচ্ছি। তো এই যে দিল মাসিমা, আর এটা 50 টাকা দাম। আমি বললো নারকেল সমেত নেবে না ডাব শুধু? আমি বললাম শুধু জলওয়ালা। তো এটা দিয়েছে ভালো, পুরো জল ভর্তি। তো ভালো, কারণ দুদিন ধরে ঘুম টুম ঠিকঠাকভাবে হচ্ছে না, তো মানে তার জন্য শরীরটা গরম হয়ে যায়। তারপরে পানিতে মানে নারিয়েল পানি একটু মানে ডাবটা খেলাম যাতে শরীরটা ঠিক থাকে, গ্লুকোজ ঠিকঠাকভাবে পৌঁছায় শরীরে। তো চলো খেয়ে শেষ করে কথা হচ্ছে। ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি ছোট ছোট পার্টে ভিডিওগুলোকে ভাগ করে আমি পোস্ট করছি। আমার সাথে বা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন।